পুরানো গ্রামের সেই রাত্রি, যেখানে লোভের ছায়া পড়েছিল জাদুপরীর ওপর। একটা সাধারণ মেয়ে তার পরিবারের মৃত্যু থেকে বাঁচতে পরীর অমূল্য কবচ চুরি করে তার হৃদয় চিরে দিল। রক্ত কালো হয়ে গেল, অভিশাপ জন্ম নিল। ডাইনি হয়ে উঠল সে, চিরকালের ক্ষুধায় মুন্ডি সংগ্রহ করতে। কিন্তু পরীর শেষ কথা, তোর লোভ তোকে বাঁধবে, আমার আত্মা ফিরে আসবে তোর মুন্ডিগুলো ছিনিয়ে নিতে। কবর থেকে উঠে এলো জাদুপরীর আত্মা, তার সোনালি ডানা কাঁপছে মৃত্যুর আলোয়। সে তার রক্ত দিয়ে লিখল একটা রক্ষা কবচের চিহ্ন, প্রতিজ্ঞা করে বিশ্বাসঘাতক ডাইনি পড়বে নির্দোষ রক্তের মাধ্যমে, আমার আলো তার অন্ধকার ছিন্ন করবে। আত্মা কুয়াশায় মিলিয়ে গেল জঙ্গলের গাছপালায়, পাথরে। শতাব্দী পর অভিশাপ আবার ক্ষুধার্ত হয়ে উঠল। রাত 2টো, জঙ্গলের কাদামাটির রাস্তায় আটকে গেল 3 ভাই বোনের গাড়ি। রাহুল ইঞ্জিন খুলে দেখছে, রোহন ফোনে সিগন্যাল খুঁজছে ব্যর্থভাবে, আর প্রিয়া জানলা দিয়ে দেখছে সেই অদ্ভুত নীল আলো মন্দির থেকে আসছে, যেন পরীর ডাক। ভাই, এই আলো আমাদের ডাকছে, প্রিয়া বলল কাপা গলায়। কিন্তু তার পিছনে ডাইনির ছায়া লম্বা হয়ে উঠছে গাছের আড়ালে। রাত 2টো, জঙ্গলের কাদামাটির রাস্তায় আটকে গেল 3 ভাই বোনের গাড়ি। রাহুল, মন্দিরের ভিতরে ঢুকল তারা। মেঝেতে ছড়ানো হাড় আর কঙ্কালের টুকরো, মাঝখানে কড়াইতে ফুটছে কালো রক্ত, তার পাশে সোনালি পরীর চিহ্ন জ্বলছে ম্লান হয়ে। দেয়ালে খোদাই করা ডাইনির বিশ্বাসঘাতকতার ছবি, ছুরির আঘাত অভিশাপের জন্ম। তাজা মাংস আমার রাক্ষসের জন্য, উজ্জ্বল মুন্ডি আমার চিরন্তন মালার জন্য। ডাইনির ফিসফিস শুনতে পেল তারা। হঠাৎ কড়াই থেকে নীল স্ফুলিঙ্গ উড়ে এসে ডাইনিকে সরিয়ে দিল। রোহন বইটা দেখে বলল, এটা পরী রানীর কাহিনী।